সুপ্রভাত। সকাল সকাল উঠে বাসি কাজ সেরে স্নান সেরে চলে গেছি ছাদে। আর ছাদে গিয়ে গাছগুলোতে জল দিতে শুরু করেছি। আজকে সমস্ত টবে জল দেব না ভাবছি, কারণ কিছু কিছু গাছে জল মাটিটা ভেজা ভেজাই আছে। বেশি জল দেওয়াও তো আবার ভালো না, তাই না? আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, মেঘ মেঘ করে আছে। তাই খুব একটা বেশি জল দেব না, অল্প অল্প করে তাড়াতাড়ি জলগুলো দিয়ে দেবো। আর এই যে এই গাছগুলো সব শীতের সকালে কেমন যেন নষ্ট নষ্ট, মানে শীতের সময় আর কি, কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছিলো। এই দেখো পেঁয়াজ গাছ লাগিয়েছি, কি ভালো হয়েছে না, কি সুন্দর হয়েছে। লেবু গাছ, দুটো লেবু লাগিয়েছি, লেবু গাছ লাগিয়েছি। একটা চারা বড় করে দিয়েছিল, আর একটা আমি রাস্তায় পেয়েছিলাম, সেটা নিয়ে এসে লাগিয়েছি, একটু বড় হয়েছে। এই দেখো ওইদিকে গাছে জল দেওয়া হয়ে গেল, আর এদিকে চলে এসেছি তুলসী তলায় এসে সূর্য ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। ঘটগুলো দেখো উল্টে নিয়েছি, আর এদিকে ভগবানের চরণে একটু ফুল দিয়ে দিলাম। আর এই দেখো এই বছরে গরমে এই যে এই ফুলগুলো প্রথম ফুটেছে একটা, আর গাছে একেবারে কড়িতে ভর্তি হয়ে গেছে। কি সুন্দর ফুলটা ফোটে না, যা ভালো লাগে না দেখতে, কি বলবো। আর সূর্যটা ঠিক ওই ফুলের ওই জায়গাটাতেই উকি দিচ্ছে, দেখো তোমরা হয়তো বুঝতে পারছো। আর কাজ করে চলে গেছে, প্রচুর কাপড় আজকে বালিশের কভার টভারগুলো মেলা মেলে দিয়েছে, সমস্ত কিছু মেলা টেলা হয়ে গেছে। সকালের কাজ মোটামুটি সারা। স্নান হবে, মানে পুজোটা হবে, জল খাওয়ার হবে, তারপরে দুপুরে রান্নাবাড়ি হবে। এই দেখো ফুল তুলে নিয়ে এসে ভগবানের সেবা পুজো দেওয়াও কমপ্লিট, আর ফুলটা ভগবানের চরণে অর্পণ করলাম। তো এই তো সকাল সকাল ঠাকুর ঘর সারা কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে আমি জল খাওয়ার করব। তো চলো প্রসাদ টসাদ তুলে চলে এসেছি রান্নাঘরে এসে একটু আলু আর ছোলা সেদ্ধ করে নিলাম। অল্প ছোলা ভেজানো ছিল, আলু আর ছোলা সেদ্ধ করে একটু ঘুগনির মতো করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রুটিটা রুটিটা করা আছে বলতে, রুটি কালকে যে করা হয়েছিল রাতে খাওয়ার জন্য, সেই রুটিটার সমস্তটাই ধরা আছে। তার কারণ হচ্ছে মানে বিয়ে বাড়ি গেছিলো, বিয়ের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে, ওটা আর মানে ঠিক ছিল না, তাই হঠাৎ করে প্রোগ্রাম হলো যাবে, তো খাবারটা অমনিই থেকে গেল। আর তো ওই জন্য রুটিগুলোকে ঘি দিয়ে একটু ভেজে ভেজে নেব, ওলট পালট করে নেব। আর এইদিকে ঘুগনিতে দেওয়ার জন্য একটু ভাজা মশলা করছি। না না, অতটা ভাজা মশলা দেবো না, কিন্তু ভাজা মশলাটা করে রেখে দেবো। এখন তো চাটনি খাওয়ার দিন আসছে, একটু করে চাটনির মধ্যে ভাজা মশলা দিলে ভীষণ টেস্টি হয়, তাই না? আর দেখো ছোলা সমেত আলুটা তো উঠে যাচ্ছে, তো ছোলাগুলোকে পরে দিয়ে দেবো যেটুকু ছোলা উঠবে। তো আলুগুলো এখন তুলে রাখছি, তার কারণই হচ্ছে সবগুলো আলু গোটা দেব না, কিছু আলু গ্রেট করে দেব এই ঘুগনিটার মধ্যে। এই ঘুগনিটা কোনো তেল সম্বরা কোনো কিছুই দেওয়া হবে না, এটাকে আজকে একটু অন্যরকমভাবে আমি রান্না করব। তবে টমেটো থাকলে বেশি ভালো হতো, বেশি টেস্টি হতো। তবে রান্নাঘরে আমার একটাও টমেটো নেই, ফলে আর টমেটোটা আজকে স্কিপ করে যাব, টমেটো আজকে আর নেই। তো এখন আলুটা তুলে রেখে তারপরে হচ্ছে এটাকে আমি মানে ঘুগনিটাকে রান্না করব। ঘুগনিটাকে রান্না করার পর জলখাবার দুজনে খেয়ে এখন তারপরে হচ্ছে দুজনে মানে আজকে ছেলেরা নেই, তো ওই জন্য আমরা দুজনে জলখাবার খাবো, খেয়ে ধীরে সুস্থে রান্নাবাড়ি করব। ওরা থাকলে একটু তাড়াহুড়ো থাকে রান্নার, কেননা বাবান একটু তাড়াতাড়ি খায়, খেয়ে আবার জিমে যায় যেহেতু 4টের সময়, তো ওই জন্য ও একটু তাড়াতাড়ি খায়, খেতে চায় আর কি, না হলে জিমে যেতে অসুবিধা হয়ে যায়, খেয়ে উঠে তো আর জিমে যাওয়া যায় না। তো দেখো এই যে ঘুগনিটা, মটর ছোলাটা আর কি, যেহেতু ছোলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম, মানে লবণটা একবারেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর ঝালটাও একবারে দিয়ে আলু দিয়ে তারপরে সেদ্ধ করেছি। দেখো এই ঘুগনিটার মধ্যেই আমি কিছুটা আলু একটু গ্রেট করে দেবো, তাহলে কি হবে বলো তো, এই যে মশলার দরকার নেই, একটু ঘন ঘন হয়ে আসবে। আর ঘুগনিটা একটু ঘন না হলে তো কেমন চোখে দেখতে ভালো লাগে না, তাই না? ওটা একদিকে ঝোল আর একদিকে ছোলা থাকলে ভীষণ বাজে লাগে, ওরকম খেতে টেস্ট আসে না। তবে টমেটোটা থাকলে ভীষণ ভালো হয় আরও আর কি। তো দেখো গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর আলুটা এত গরম না, কি ভীষণ গরম। কয়েকটা আলু গ্রেট করে দিলাম, আর কয়েকটা আলু গোটা দিয়ে দিলাম। তোমাদের যদি ইচ্ছা হয় গোটা আলুটাই গ্রেট করে দিতে পারো, কিন্তু আমি কয়েকটা আলু ভেঙে দিয়ে দিলাম, আর কয়েকটা আলু গ্রেট করে দিলাম।
অতটা আলু গ্রেট করে দিব না ভাবলাম, কেননা বেশি আবার হয়ে গেলে খেতে চাইবে কি না। ওই জন্য হচ্ছে দুটো না তিনটে পিস গ্রেট করে দিলাম, আর দুটো তিনটে পিস ভেঙে দিয়ে দিলাম ছোলার মধ্যে। তো এইবারে আমি এর মধ্যে যেহেতু তেল সম্বরা কিচ্ছু দিইনি, ওই জন্য এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বাটার দিয়ে দিব, আর দিয়ে দিব ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা করে রেখেছি, একটু ভাজা মশলা নিয়ে নিচ্ছি, বাটারও মানে দিয়ে দিয়েছি। তো এখন হয়ে গেছে নামানোর টাইম। বাটার দিয়ে তারপরে হচ্ছে আরেকটু ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নেওয়ার পর তারপরে এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ওইদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর পরিবেশন করাটা দেখাতে পারিনি। সব সময় অত মানে ক্যামেরা অন করার কথা আসলে মাথাতেই আসে না, তো ভুলেই গেছিলাম একদম খাওয়ার সময় ভিডিওটা অন করার কথা। তো ওদিকে রান্নাঘর সামটে এসে এদিকে চলে এসেছি এবার বিছানাগুলো গোছাতে। বিছানাগুলো পড়ে থাকলে কেমন লাগে, তাই না বলো? ওর বাবা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল আজকে, আর আমি চলে গেছিলাম পুজো করতে, ওই জন্য বিছানাটা পড়ে আছে। তো বিছানাটা এখন হচ্ছে আমি গুছিয়ে নেব। সাদা মশারি দুদিন পর পরই যেন একেবারে নোংরা হয়ে যায়। এই তো কয়েকদিন হলো কাচলাম, দেখি আবার কয়েকদিন পর একটু কাচতে হবে। মশারির চারপাশটা নোংরা হয় না, মশারির মাথাটাই বেশি নোংরা হয়ে যায়। মনে হয় যেন নোংরাগুলো সব ওখানেই ঝরে ঝরে পড়ছে, এরকম মনে হয়। তো এখন বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পর আমি হচ্ছে রান্নার দিকে যাব। আজ রান্না করব বছরের প্রথমে, মানে গরম পড়াতেই নিয়ে এসেছে নতুন পটল। তো আজকে ভাবছি একটু আলু পটলের তরকারি করব, ডাল করব, আর চাটনি করব। আমও নিয়ে এসে আজকে দুটো জিনিসই নতুন, আম আর পটল দুটোই নতুন, দুটোই গরমের একেবারে ফল। তো মানে সবজি আর ফল। তো ভাব আলু পটলের তরকারি আর হচ্ছে আমের চাটনি আর মুগের ডাল, এই হচ্ছে আজকের শনিবারের রান্না। শনিবার তো নিরামিষ, তো শনিবার আগাগোড়ায় নিরামিষ খেয়ে আসছি অনেক দিন ধরে, বহুদিন ধরে। শনিবার বলেই নিরামিষ, আর একটা দিন একটু নিরামিষের মধ্যে রাখা ভালো, তাহলে একটু অভ্যেসও থাকে ছেলেমেয়েদের, নাহলে একেবারেই অভ্যেস ছাড়া হয়ে যাবে প্রতিদিন আমিষ করলে। তো এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এই যে পটল টটলগুলো নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে। তবে পটলগুলো যে খুব একেবারে মানের তা না, এই দেখো খুব একটা ভালো না। আর পরশু দিন এনেছে তো কালকে করিনি, একটু হলুদ হলুদ হয়ে এসছে, আজকে না করলে একেবারেই ফেলে দিতে হবে। তো বুঝতেই পারছো জল মারা, কেননা সবজিতে জল তো ওরা দেয়। আর এই যে পটলগুলো আমি ছুলে নিচ্ছি রান্নাঘরে, ছুলে নিয়ে তারপরে তরকারি বসিয়ে দেবো। আলু পটলের তরকারি ভালো করে ভেজে নামানোর সময় গরম মশলা দিয়ে বেশ সুন্দর লাগে। তো হয়তো পটলটা কতটা টেস্টি হবে জানি না, তবে দামেই বেশ টেস্টি, যা দাম নিয়েছে। আমগুলো নিয়েছিলাম বেশ দাম, আম হচ্ছে 100 টাকা কেজি, 100 টাকা কেজিতে দুটো আম কিনে এনেছে চাটনি খাওয়ার জন্য। তো এই তো এখন তো চড়া দাম জিনিসপত্রে, যেটাই নতুন উঠবে, যেটাই প্রথম উঠবে ভীষণ দাম হবে সেগুলো। তো কিন্তু নতুন নতুনই ভালো লাগে খেতে, পরে আর অতটা খেতে ভালো লাগে না। এই দেখো আলু পটলটা আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে, আর ঘরোয়া যে সাধারণ মশলা সেই মশলাই দিয়েছি। নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো চলো আজকে রান্নাবাড়ি, সকালের কাজকর্ম, পুজো সমস্ত কিছু দেখিয়ে আজকের দিনটা তোমাদের সাথে সারলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে ফলো করো। তো এই তো এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। টাটা অ্যান্ড বাই বাই, গুড আফটারনুন। তো চলো সবাই ভালো থেকো, আবার নতুন দিন